স্টার্ট। এই এবার এটা হিডেন করে দেন। এটা মেয়ে থাক সমস্যা নেই, একটু কাজ দেয়। না তারপর হিডেন করে দেন। ওকে ওকে। ওইটা দিকে আমার চোখ পড়বে তো। বাবা একটু পরে আবার কেটে দিলে বুঝবো না। তুমি গলে গলে তো পড়ো। আর বইছো সেই দিন আমি আর কখনো পাবো না। দরকারই নাই। কাজ দেয় তো। ওকে, সবাই কেমন আছেন? সবাই কেমন আছেন? ভালো ভাইয়া। কেমন? কেমন ভালো? ভালো আছি বলে ভালো লাগে, ভালো না থেকে বলতে ভালো কোনটা? ভালো আছি বলে আচ্ছা, দুপুরের সেশনে আপনাদের কি বলবো? দাঁড়িয়ে বলার চেয়ে বসে বলা ভালো নাকি? দাঁড়িয়ে থেকে আমাদের নাকি? আচ্ছা, আমরা কোন বিষয়ে যাই দেখি, আপনাদের মনে আছে কিনা? উনি বলেন তো, কি বলছেন? আরে বলেন তো, নিয়া এত বক্তা কিছু লক্ষণ ভালো না, ভালো না। আমরা কি ধরনের ছাত্র ব্যবহার করতে কি ধরনের নাকি ঠিক আছে? তুমি আপু বলেন নামটা কি? বলতে পারবে? ব্রাউজারের অনেকগুলো ভাষা আছে, কোম্পানি আছে, নাম কি কি? গুগল ক্রোম, কোনটা সবচেয়ে ভালো? মজিলা ফায়ারফক্স। মজিলা ফায়ারফক্সে কিভাবে ওপেন করবো সাথী? আমরা যে পেজটা দেখতেছি এটা কি? এটা মজিলা ফায়ারফক্স কি? এটা দেখি করা হয় এইখানে অ্যাড্রেস এন্টারতে আমরা যেটা এটা কি করা হয়? আমরা যদি গানটা শুনতে চাই, কিছু করতে চাই, কি করতে হবে আমাদেরকে? অ্যাড্রেস না জানলে কি করতে হবে? সার্চ করতে হবে। সার্চ তো ভালো পারে লেখে পড়াশোনা। হ্যাঁ, সবাই পারে এবার সার্চ। সার্চ জিনিসটা সবচেয়ে বেশি সহজ নাকি? তাহলে নেই হয়ে যায়, আর নেই হয়ে যায়। ভাইয়া একটু এটা হচ্ছে কি আমরা তো ইংরেজিতে করি না, আর অনেক মানে আমি যেটা দেখছিলাম সেটা হচ্ছে কি সরল সরল ক খ ওটা বাংলায় ডিরেক্ট লেখাগুলো আছে, প্লাস আমাদের লেখাগুলো সম্পূর্ণ বাংলা। ওইটা কিভাবে আনবো? বাংলা লিখে দিতে হবে। কোথায় বাংলা লিখবো? এই চেষ্টা করতে হয় নাই। বুঝলাম না। মানে আমার পুরো মানে পড়াটা মানে ভিউটা টোটালি বাংলায় আসবে, ভিউয়ের যে লেখাগুলো যাই আমরা অন করি না কেন সেটা বাংলা আসবে। বাংলা পড়া দরকার কি? বেশি সহজ না? মোবাইলে দেখেন ভাই কোনো মেসেজ তো করতে পারি না, ঠিক মতো বুঝি না। ধরেন কোনো টেক্সট বা কোনো কিছু, কোনো কাহিনী কোনোটাই বুঝতেছি না ইংরেজিতে সম্পূর্ণ। ওরকম বাংলা করলে আমাদের অসুবিধা হবে, কারণ আমরা বাংলাতে কম বুঝি ইংলিশে, সেটা মনে রাখবেন। বাংলাতে অনেক শব্দ আছে, আপনার নিজেদের মোবাইল দিয়ে বাংলা ভাষা করে দেখেন, দেখেন আপনার নিজেরাই বুঝবেন না। ইংলিশের মধ্যে সহজ, আর যদি এরকম হয় ইংলিশের টিপসটা বুঝেন না, সেটা বাংলা অনুবাদ করতে পারবেন, সেটা গুগল মনে করে দেয়। ঠিক আছে? এটা কি করে দেবে? মানে গুগল মহিটা করে দেবে। এখন আমাদের সেশনগুলো নিয়ে আলোচনা করি। এই তো আমার সেশন, এরপরে স্যারের সেশন। সারের না, স্যারের
এরকম সার করে তাহলে তো তার কিভাবে ভাইয়া কিভাবে বলতে হবে ইংলিশের পয়েন্টে কি চলে আমি আমার মনে করেছে সার কথা বলা লাগে এখন হচ্ছে আমরা ডিমেল তৈরি করা শিখলাম তাই না? ডিমেল তৈরি করার জন্য প্রথমে আমাদের কি কোথায় দিতে হচ্ছে ডিমেলটা আমরা কি করে থাকি কে বলবে? এর মধ্যে কি বুঝে সাথে আমাদের এই যে ডিমেলটা কেন তো দরকার আমাদের ইন্টারেস্টের করতে মানে কি বুঝে? মেসেজের মাধ্যমে চিঠি তারপর কোনো যোগাযোগ তারপর পিকচার আর এগুলো পাঠাইয়ে তারপর ইমেলের মাধ্যমে পাঠাবো আপনি বলেন তো মানে কোনো কিছু ইমেল করে মানে নিমন্ত্রণ করে তারপরে ইনভাইট করতে হলে তারপরে একটা ফ্যামিলি মানে মানে 5 সেকেন্ডের ভিতরে দেওয়া যায় কিন্তু যদি চিঠি পাঠান না তো অনেক সময় লাগে ইমেল করলেই তো অনেক কি বুঝি জীবন সম্বন্ধে কি বুঝি আমরা আপনি কি বুঝেন ওই যে এত রসে গেছে রে ভাই আপনি মনে আপনার মতো করে বলেন বলে গুগলের মাধ্যমে যে মেলগুলো পাঠানো হয় যে কোনো ছবি কিংবা নিমন্ত্রণ করলে শুনিয়ে তুই বলো তো স্যার এটা সম্পর্কে ওইটা কম সম্পর্কে না মরিচ সম্পর্কে না মরিচ সম্পর্কে কিছু বলতে গুগলের কাঁচা মরিচ লাল পাতা পাতা দিকে তো রেস্টুরেন্ট আছে দিকে লিখে দিই এটা কাজ দিতে কলম 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 যাক ভালো লাগলো পরে কলম সাইটা হেভি কিন্তু এরপরে কি বলবে ওই যে বোর্ডটা হারাই গেছে ওই জায়গায় সেদিন মরিচের ওই যে একটা সাদা গেছিল ওই জায়গায় বসতেই হারাই গেছে না এটা আমি আমার একটা ভাইয়ে দিছিল এসএসসি পরীক্ষা দিছি তখন এসএসসি পরীক্ষা দিছি তখন একটা কলম বক্সের ভিতরে এটা ছিল পিরোজপুরে পাওয়া যায় কিন্তু আমার একটা কালিটা খেতে কেউ তো কিছু বলতেছেন না বৈদ্যুতিক ডাক বৈদ্যুতিক ডাক আমাদের বৈদ্যুতিক মেল বা মানে ইমেল এখানে কি দরকার এটা কি দরকার এটা অতি অল্প সময়ে আমরা যদি কোনো বিভিন্ন ধরনের চিঠিপত্র বা যোগাযোগের লেখালেখির মাধ্যমে যে সকল মানে চিঠিপত্র আমরা আদান প্রদান করতে পারি সেটা যদি আমরা হাতে করি বা ডাক করতে অনেক দেরি হয় যদি আমরা জিমেল বা ইমেল এই দুটার মাধ্যমে বা অন্যান্য মাধ্যমে এগুলো ইলেকট্রিক মেলের মাধ্যমে করি সুবিধা বলতেছে হ্যাঁ সুবিধা জানতে কলেজে যাওয়া তুমি একটু সাইলেন্ট থাকো প্লিজ
কি বলছেন? শুনতে হবে। তুমি বলো নাই সেটা, ঠিক আছে বুঝতে পারছি। তুমি সবসময় তো দেখছি আমাকেই বলো। না তো তোমার ওদের বলে তোরা শুনে না, তোমার বলে তুমি আচ্ছা, তোমরা আমি- তাহলে ঠিক আছে, তুমি খুব ভালো। এবার তুমি আচ্ছা, থাক তোমার বউ। একটু বলবে। না রে, ওরা বললে শুনে শুনে পাই না কাউকে, মানে ও যা যে কথা বলার সময় আগে কথা বলতে এবার হবে। তুমি খুশি। আচ্ছা, একটু না বলেন, কি বুঝছেন? কি বলতে মানে কি প্রশ্নটা তো বলবেন। কষ্ট হচ্ছে আপনি ইমেল বলতে কি বুঝছেন? ইমেল হচ্ছে ইলেকট্রনিক মেল, ইমেলের মাধ্যমে মানে বৈদ্যুতিক ডাক ব্যবস্থা আর কি। এর মাধ্যমে মানে একটা লেখা, একটা মানে টেক্সট মেসেজ বা ছবি পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আমরা মানে ওই ইমেল নাম্বারটা থাকে, যাকে মানে সেন্ড করতে চাই তার কাছে সেন্ড হয়ে যাবে, তো সহজেই পাঠানো যাবে। ঠিক, তারপরে আর এটা আর কি মিসিং হবে না মোবাইল কলের মতো আর কি। বেশি বেশি কথা বলবো না। বেশি বেশি করার কি আছে? দিনা তো মেয়ে নাকি? থাকে কথা নাই। আচ্ছা, এখন শুনে। এখন হচ্ছে আপনাদের ধারণাটা ভুল, বুঝতে পারছেন? একটু পরে কি কয়? স্যার এটা কোনো কথা বলে না, এতক্ষণ পর। সানিয়া সেইটা চিন্তা করে রাখছিল। প্রত্যেকের বাড়ির একটা ঠিকানা আছে না, জান বলছিলাম সেদিন। প্রত্যেকের বাড়ি কি আছে? আমরা যদি অফলাইন মানে নেট ছাড়া যোগাযোগ করতে চাই, ব্যাংকে করতে চাই, প্রত্যেকে কি একটা অ্যাড্রেস লাগে? যেমন কি কোথাও করতে কি লাগে? একটা অ্যাড্রেস লাগে। কি কেন লাগে? একটা জরুরি বলতে করবো, তারপর কি লাগবে? একটা নিজের ঠিকানা দিতে হয় কিনা? ঠিকানা ছাড়া কখনো কি ভোটার আইডি করা যাবে? একটা সিম দিতে যান, তারপর আপনার কি ঠিকানা দিতে হয়? তারপরে প্রেজেন্ট অ্যাড্রেস দিতে হয়। কেন দিতে হয়? পরিচয় বহন করার জন্য যে আপনি ব্যক্তিটা যে এই কর্মকাণ্ড করছেন সেটা আপনি আপনার ঠিকানা ঠিক কিনা বাস্তব করতে গেলেও কি করতে হবে? একটা ঠিকানা পুলিশের ঠিকানা জেনে যায় যে এটা আপনারই কিনা। বিদেশ থেকে যখন টাকা আসে, টাকা পাঠায়, তখনও কি থাকে? একটা নির্দিষ্ট ঠিকানা বা ডকুমেন্টস থাকে যেটা মনে হয় আপনিই কিনা, নিশ্চিত হওয়ার জন্য। বুঝতে কিনা বিষয়টা? আপনি এটার সাথে পরিচিত না। ধরেন আমি এখানে আছি, এখন আমাদের ঢাকায় একটা কি পাঠাবেন? কি পাঠাবেন? এখানে কি লাগবে? আপনার একটা ঠিকানা লাগবে, তাই না? ঠিকানা যদি না জানেন, আমাকে দেখে কেউ নাম দিয়ে পাঠিয়ে দিবেন, যাও বাকি যাও ঢাকায় যাই সাধারণের কাছে যাও, সে মালিকের কাছে যাও, নিয়ে আসে, এটা বলবেন? আমার কি দরকার? আপনার সাথে একটা সুন্দর সম্পর্ক কখন গড়ে উঠবে? যখন আপনার ঠিকানা আমি জানবো, আমার ঠিকানাটা আপনি জানবেন। ওটা বুঝতে পারছেন? ঠিক অনলাইনও হচ্ছে আরেকটা জগৎ। একই রকম যোগাযোগ করার একটা ব্যবস্থা আছে যে আপনাকে আমি খুঁজে পাবো কিভাবে। আমরা যে এই অনলাইনে থাকবো, এত কোটি কোটি মানুষ নেটওয়ার্ক ব্যবহার করতেছে, এখন আমরা একে অপরকে খুঁজে পাবো কিভাবে? তার পরিচয়টা কি? তার পরিচয় হচ্ছে তার একটা মেল অ্যাড্রেস। কি মেল অ্যাড্রেস? যেমন আমাদের যেগুলো বসবাস করি প্রত্যেকের কি আছে? একটা নির্দিষ্ট ঠিকানা আছে, অ্যাড্রেস আছে, যেখানে আমরা চাইলে যেতে পারি, ঘুরে আসতে পারি, তাকে কিছু পাঠাতে পারি। ঠিক অনলাইন জগতেও যদি আমরা কাজ করতে চাই, মানে কি থাকতে হবে? একটা অনলাইন জগতে কি থাকতে হবে? একটা অ্যাড্রেস থাকতে হবে, যেখানে যে কোনো ব্যক্তি আমাকে ইনফর্ম করতে পারে কোথায়, যে কোনো বিষয়ে কি কখন পাঠায়, যখন দরকার পড়ে তখনই তো। প্রত্যেকে কি থাকতে হবে? যদি অনলাইন জগতে আমরা কাজ করতে চাই, অনলাইন জগতে যদি আমরা কাজ করতে চাই, আমাদের প্রত্যেকে কি থাকতে হবে? ইমেল অ্যাড্রেস থাকতে হবে। একটা ইমেল অ্যাড্রেস থাকতে হবে। এটা যার নাই, তার মনে করবেন যে সে অনলাইন জগৎ থেকে বিচ্ছিন্ন। শুধু আমরা চিঠি পাঠানোর জন্য, ছবি পাঠানোর জন্য ইমেল অ্যাড্রেস ইউজ করি না। এছাড়া আরো অনেক কারণ আছে। যেমন পাসপোর্টে আমরা অ্যাড্রেস দিই কিসের জন্য? উনি ভেরিফিকেশন করে কিনা আসলে ব্যক্তিটি এই ঠিকানা কিনা নিশ্চিত হয়, তারপরে তার পাসপোর্ট আদি করে। ভোটার আইডি কার্ডও ঠিক আপনার ঠিকানার ভিত্তি করে আপনি ভোট দিতে পারেন। ঠিক আছে বিষয়টা? এটা হচ্ছে যেমন বাইরে জগতে যেরকম করে যোগাযোগের জন্য ঠিকানা কত গুরুত্বপূর্ণ। এখানে কেউ কি আছে? ঠিকানা নাই কারণ, তার অস্তিত্ব নাই। আছে? প্রত্যেকে জিজ্ঞেস করি যে আপনাদের ঠিকানা বলেন তো, পারবেন বলতে? কোথায় আসছেন, কোথায় থাকেন, ঠিকানা বলতে হবে? পারবেন না। বলে তার বাড়ির পেটে নেমে কি লেখা আছে? কত নম্বর ইউনিয়নে কত বাড়ি করতে হবে? তাহলে বাড়ি নম্বর হয়তো আপনারা বলেন হয়তো না, বলেন
তালুকদার বাড়ি ঠিক আছে, হ্যাঁ এটা বলেছে হতে পারছে তালুকদার বাড়ি। আরো কিছু লাগবে লাইন নম্বর কত? এটা টাউনে থেকে বাড়ি নাম্বার, গ্রামে এরকম বাড়ি নাম্বার ই করে। আচ্ছা ঠিক আছে, এটা কেউ মানে ই করে না বলে না, বাড়ি নাম্বার করলে কেউ চিনবে না। না যে বাড়ি নাম্বার করলে কেউ চিনবে না। ওই তো ওইটাকে এখনো ওরকম হয় না, এটা হলো এরকমই অসুস্থ এবং ইমেল পরিষদ থেকে একরকম ঠিকানা দেওয়া যায়, আবার জরুরি বিভাগ থেকে আরেকরকম ঠিকানা দেওয়া যায়। নামে নামে ভুলে গেছে কোন ঠিকানা লিখবো, বুঝছেন? শুধু কি একটা পিতার নাম অর্থাৎ ঘটনার নম্বর করে করে কিছুই নাই, সম্ভব গ্রামের ঠিক অনলাইন জগতে যদি আপনি কাজ করতে চান, আপনি যদি ব্যবসা করতে চান, রাখতে চান অনলাইন জগতে, সেক্ষেত্রে কারো মুখ দেখি আমরা অনলাইন জগতে কিন্তু তাও কেউ কারো ব্যক্তিগতভাবে চিনি না, আমরা কিন্তু তার অ্যাড্রেস, কি অ্যাড্রেস, ইমেল অ্যাড্রেস। অর্থাৎ প্রত্যেকটা কাজ করতে গেলে যেগুলো প্রত্যেক কাজ করতে যাবে আপনার কাছে ইমেল অ্যাড্রেস কেন যাবে, যাতে আপনার সাথে পরবর্তী যোগাযোগ করতে পারে। আপনি একটা ছবি ডাউনলোড করলেন, একটা সাইটে ঢুকলেন, একটা সাইটে ঢুকে তার সব কাজ করে দিলেন, অথচ আপনি কাজ করে বিদায় দিয়ে গেলেন, এখন আপনি কি কোথায় পাবে সে? এখন কি আপনার ফোন দেবে? ফোন দিয়ে তো জগতে অনলাইন জগতে দিতে পারে না, এটা তো আপনার বাহ্যিক কাজ। তখন আপনার ওই ব্যক্তি কি করবে যে হ্যাঁ আপনাকে মেল করবে, আপনি যে কাজটা করছিলেন আসলে ধন্যবাদ, মেলে পাঠিয়ে দিচ্ছি, সব তথ্য আপনি এরকম দিয়ে কাজ করুন, ঠিক আছে? যখন আমরা যখন আউটসোর্সিং করবো, আমরা যখন আমাদের গ্রুপ করবো, তখন আমরা কাজ কিসে পাঠাবো? যে কাজ করবো তার মেলে পাঠিয়ে দেবো, হ্যাঁ আপনি আপনাকে একটা ডকুমেন্ট পাঠিয়ে দিলাম, এটা পরে বুঝে তারপর কাজটা করে আমাকে পাঠিয়ে দেওয়া, মেলে পাঠিয়ে দেওয়া ঠিক আছে। এখন হচ্ছে বিষয়টা নাকি কাজও দিয়ে দিবেন কাজগুলো, যখন বস্তা কাজ করে গেছে তা না, বুঝতে পারছেন? এই হচ্ছে ইমেল। অর্থাৎ যদি আমরা আউটসোর্সিং করতে যাই বা অনলাইনে জগতের সাথে সম্পর্ক রাখতে চাই, প্রত্যেকের কি থাকবে, অনলাইনে একটা ইমেল অ্যাড্রেস থাকতেই হবে, এটা একটা বাধ্যতামূলক। এটাকে যদি ছোট করে দেখেন, শুধু যোগাযোগের মাধ্যমগুলো দেখেন, শুধু চিঠি পাঠানোর জন্য, সুদ পাঠানোর জন্য মনে করেন, তাহলে ভুল হবে। এটা হচ্ছে আপনার অনলাইনে একটা পরিচয়, অনলাইনে কি একটা পরিচয়, এটা আপনি ভেরিফাই করবে। যে কোনো সাইটে যখন কাজ করতে যাবেন, ওই সাইট আপনাকে মেল করবে, আর মেলে একমাত্র সেই ঢুকতে পারবে যে যার যার মেলে সেই ঢুকতে পারবে, কারণ যার যার পাসওয়ার্ড ভিন্ন ভিন্ন, কি বলে? এখন আমি আপনাকে একটা চিঠি পাঠালাম, একটা ডকুমেন্ট পাঠালাম, তাদের কাছে পাঠালাম, এবং তাদের কাছে মেল গেছে, ভিতরে কি লেখা আপনারা চাইলে করতে পারবেন, কারণ কি আপনারা পাসওয়ার্ড জানেন না, ও বইটাও কাজটা করতে পারবে, বুঝতে পারছেন? তার মানে কি এটা গুরুত্বপূর্ণ নাকি অগুরুত্বপূর্ণ? এখানে যে কথা লিখতে যদি কারো মেল না বুঝি, মেল তৈরি করতে না পারে, বা মেল না খুলতে পারে, মেল করতে না পারে, মেল পাঠাতে না পারে, এই সমস্যা যদি কিছুই না পারে, তাহলে আমি বলবো যে তার আউটসোর্সিং জগৎটাই পুরোটাই বৃথা। এটা তো ভালো কাজই পারো, যাতে কিছু সেই যদি সেটা মেল আমাদের পাঠাতে না পারে, মেল পাঠাতে না পারে, তারপর মেল করতে না পারে, খুলতে না পারে, তার জন্য আউটসোর্সিং জগৎ কেন, অনলাইন জগৎটা তার কাছে কোনো গুরুত্বই নাই, তার বলতে হবে। সে যত ভালোই কাজ করুক, যত পড়াশোনাই করুক, তার কোনো মূল্যই নেই যদি না তার কি থাকে, না থাকে একটা জিমেল অ্যাড্রেস না থাকে। অনলাইনে পরিচয় বহন করার জন্য কি লাগবে আমাদের জিমেল অ্যাড্রেস। আর এই জিমেল অ্যাড্রেসটা করতে গেলে, পরিচয়টা করতে গেলে, রেজিস্টার করতে গেলে আমরা যখন ইমেল পরিচয় যাই, নিজেদের পরিচয় করতে ট্রান্সফার করার জন্য কি এখানেও সেই পরিচয়টা পাওয়ার জন্য কোথায় যেতে হবে, একটা অ্যাড্রেসে ঢুকতে হবে। সবচেয়ে জনপ্রিয় অ্যাড্রেস কি, www.gmail.com। এই সাথে গেলে আপনাকে একটা পরিচয়পত্র দিবে, একটা জিমেল অ্যাড্রেস দিবে, যেটা আপনি ব্যবহার করতে পারবেন শুধু আপনার ব্যক্তিগত পরিচয় হিসেবে। এখন করতে কিনা ইমেল পরিচয় পরিচয় দেখাবো না, এই যে সরকার আপনাদের জমা নিবন্ধন কেন করতেছে, আপনি জানেন প্রধানমন্ত্রী তারা কি করবে, কাউকে কেন দিচ্ছে, কারণ যেগুলো ক্ষেত্রে ওটা লাগবে যে বয়স প্রমাণ করার জন্য। বুঝতে পারছেন? ঠিক অনলাইনে যখন কাজ করবেন, কাজ করার সময় যখন কোনো একটা সাইট, ফেসবুকের কথাই বলি, ফেসবুক সাইটে ঢুকবেন, ফেসবুক আপনাকে সুযোগ দিবে তার ব্যবহার করার জন্য, কিন্তু ফেসবুক দেখবে আপনি মেইলে একটা চিঠি পাঠাবেন, আপনি পরে ওটা অ্যাক্টিভ করতে পারেন কিনা, আপনার ভিতরে আপনি শুরু করতে পারবেন, অ্যাক্টিভ যদি করতে পারেন ফেসবুক হ্যাঁ ঠিক আছে, মেইলে যেহেতু তার সঙ্গে তাকে একটা কাজ দিচ্ছিল সেটা করতে পারছে, আমরা বোঝা গেলে সে মানুষটা ঠিকই আছে, তখন আপনি ফেসবুক চালাতে পারবেন। অর্থাৎ অনলাইনে যত কাজই করবো তাতে কি থাকতে হবে, একটা মেইল অ্যাড্রেস দিতে হবে।
তার সাথে যোগাযোগ করতে চাই আপনি কি দেবেন তার নামের পরিচয়ের সাথে আমরা যুক্ত রুকি এখন একটা মেইল অ্যাড্রেস যদি বলে আপনার ঠিকানাটা দেন তখন তো আমরা কি দিই ঠিকানা হিসেবে আমরা যদি নামটা দেই আর মোবাইল নাম্বারটা দিই এই নাম্বার ফোন নাম্বার পাবেন আর সেই সাথে এখন যোগ করতে হবে কি মেইল অ্যাড্রেসটাও যোগ করতে হবে যে এই মেইলেও চাইলে আমাকে আপনি কিছু চাইলে পাঠাতে পারবেন বা যদি কোনো ইনফরমেশন থাকে আমাকে জানাবেন এই মেইল অ্যাড্রেস নামের পরিচয়ের সাথে এখন যোগ হবে কি আরেকটা জিনিস সেটা কি মেইল অ্যাড্রেস মোবাইলে যেমন একটা অ্যাড্রেস তার পরিচয় দেওয়ার ক্ষেত্রে যেমন আমি বলি আপনার ক্ষেত্রে পরিচয় দিবেন তারপর হচ্ছে আপনি কি করেন মোবাইল অ্যাড্রেস তাই না বা এই অ্যাড্রেস পাশাপাশি কিছু দিতে হবে এখন একটা মেইল অ্যাড্রেসও দিতে হবে জিমেল অ্যাড্রেসও দিতে হবে কেন ওই জিমেল অ্যাড্রেসে যাতে আমরা তাকে মেইল করতে পারি এবার বুঝতে পারছেন যদি বলি যে কালকে বিশাল 10 লাখ টাকা একটা স্যালারি কম একটা চাকরি আছে আপনারা আপনাদের সিভিটা পাঠিয়ে দেন তখন আপনার সিভিটা আমাকে পাঠিয়ে দেন 10 লাখ টাকা আমার একটা মেইল অ্যাড্রেস সব পাঠিয়ে দেয় কি বলেন যদি না থাকে পারবেন তাহলে থাকতে হবে কি একবার জিমেল অ্যাড্রেস আর জিমেল অ্যাড্রেসটা কিভাবে তৈরি করতে হয় ছাত্র দেখাইছে কি হ্যাঁ পাঠানোটা কিভাবে দেখাইছে আচ্ছা তাহলে আমরা একটা জিমেল অ্যাড্রেসে খোলার জন্য আমরা প্রথম কোথায় যাবো www.gmail.com দিলে কি হবে যারা অলরেডি জিমেল অ্যাকাউন্ট খুলে ফেলেছে পরিচয় পেয়ে গেছে তাদের জন্য কি করতে হবে তাই আর যারা নতুন পরিচয় করতে চায় তাদের জন্য কি করতে হবে রিটার্ন অ্যাকাউন্ট বইতে লেখা আছে সুন্দর করে দেওয়া আছে জাস্ট কি করে দেখি ওইটা লগ আউট করা এই জন্য চলে আসবে সেটি কমপ্লিট করতে নাকি বেশি কম কেন দ্রুত কাজ করতে হবে অনেক কিছু শিখতে পারি আমাদেরকে নিয়ে এখানে প্র্যাকটিস করাবো ভাইয়া আজকে আমি তো অনেক ডিস্টার্ব করতেছি মনে হয় পারে নাই অনেক দেরি এখন তাড়াতাড়ি চলে আসবো রান্না করে তো আছে দেখি আমি কথা হয়েছে তো আছে আসতেই হবে পাকা মরিচ তাই তো তাই কি এটা কি হবে ওটা ওইরকম হ্যাঁ ওই যে যদি লোয়ার কিছু থাকে না আপনি দিলে নিতে পারেন না থাক ধরেন বাংলাদেশ জিতবে না হারবে আপনাকে বলবো এই যেরকম রুলিং বলে আমাদের এই অ্যাকাউন্টটা খোলা আছে না শুনতে বলে এটাই বলে না ওকে এত বুঝতে পারছো না এটাই ইমন বলেন না আরে নাম্বার কোনটা 0 আমি কত দিই এই দেখতে 140 সবগুলো অ্যাকাউন্টে তার কত এটাই ইমন এই এটাই ইমন এই অনুযায়ী করতে হ্যাঁ তার অ্যাকাউন্টে খুলে গেল কেন বলেন তো এটা লগ আউট করা হয় লগইন ছিল লগ আউট করা নেই হ্যাঁ লগ আউট কিভাবে করব লগ আউট করার জন্য আমাদের যেতে হবে কোথায় এটা করতে এই সেটিং আছে হ্যাঁ এখান থেকে এই যে কই হ্যাঁ কই সেটিং আমাদের চারশো সেটিং আছে ওটা দেই সবসময় খেয়াল রাখবেন খুবই গুরুত্বপূর্ণ মেল অ্যাড্রেস খোলার পরে অবশ্যই সাইন আপ করবেন কারণ কি কম্পিউটার খুলে ফেলতে যে কেউ করে ফেলতে পারে নতুন একটা কিছুতে গেছেন দোকানে গেছেন আপনি কি করে ইমেল অ্যাড্রেস খুলছেন আপনি করছেন কাজ করছেন যাওয়ার সময় সাইন আপ করে পড়ে যান না সাইন আপ কি হয়ে যাবে আবার যে করবে এটা বন্ধ না করে খুলতে পারবেন তখন আপনার সব জিনিস ডকুমেন্ট তৈরি হয়ে যেতে পারে তুমি কি করতে হবে সাইন আপ করতে হবে এরকম করতে গেলে একটা আছে কিনা তার এখনো ইমেল অ্যাড্রেস হয় নাই সমস্যা
চেঞ্জ করছি নাকি? চেঞ্জ করছি? হ্যাঁ? ইমেলের একটা আছে বুঝতে পারছি তো নাকি? আমাদের বলছে খাজানা আমার কাছে বলেন, আমি খাবার কাছে যাই একসাথে সবার কাছে বলছি। স্পিডটা কম, রস্তে পুরো তো বেশি স্পিড ভালো। ভালো হ্যাঁ ডিজাইন দেওয়ার ইমেলের কয়জন হয়েছে? 4 জন হয়েছে। কালকা হয়েছে গায়ত্রী বড়াল না গায়ত্রী জ্যোতি পাতা করে যান না বলা যাবে না। জানা গেলে তো সমস্যা আমরা আপনি ঘর আপনার আছে বেরোনোর সময় তারা চাবি করে দিয়েছেন, তারা আমার কি চাবিটা সবার কাছে দিয়েছেন, দূরে দিয়েছেন, তার জন্য ঘরে এবারে কি আছে এমন বাস্তব কাউকে বলা যাবে না। কারণ হচ্ছে কি আপনার ইমেল দিয়ে অনেক ক্রাইমও করতে পারে। এমন হতে পারে আপনার মেলে ঢুকে একটা তথ্য মন্ত্রণালয়ের কাছে কমপ্লেন করে দিল যে আপনাকে আমি মেয়েরা ভালো চাই, বুঝতে পারছেন? তথ্য মন্ত্রণালয় তো ভয় লেগেছে, আরে বাবারে হইতে পারে অন্য কোনো ক্যান্ডিডেট তাই তো অ্যাড্রেসটা কি ওরা আপনার মেল অ্যাড্রেস থেকে আপনার ঠিকানা নিয়ে ধরে ধরে আপনার কাছে একটা মেল বাইরে মেয়েটা কত সহজ করে বেড়েছে, ক্রাইম করে বেড়েছে, মন্ত্রণালয়কে খেতে বেড়েছে। মন্ত্রণালয় বিষয়টা মেল অ্যাড্রেস খুবই সেন্সিটিভ, যে মেল অ্যাড্রেস গুলো সাধারণত সুপাশে মানুষ ছাড়া দিতে নাই কেন কাউকে, এখানে ক্রাইম করতে পারে তাই না? এখন যে কোনো একটা খারাপ ইনফরমেশন দিয়ে তাকে মেল করে দিল যে আপনি যদি 1 লক্ষ টাকা না পাঠান কালকে দেবে চুষ, এরকম ইনফরমেশন দিতে পারে কিনা? আরে মেয়েরা কিন্তু পাসওয়ার্ডগুলো স্ট্রংই হতে হবে, যাতে কেউ চুরি না করতে পারে, আর যাকে সেটাকে বলা যাবে না বলে আপনাকে ওইটা দিয়ে সে যাকে করতে পারে। অনেকগুলো ছবি মানে অনেক সমস্যা হতে পারে। বুঝতে পারছি আর কার হচ্ছে কি তানিয়া তারপরে নিজে করতে না কি করে দিচ্ছে কেন আপনার করেন না কেন? SGS 1 থেকে 9 না 9 থেকে আমাদের নাম 9 থেকে 1 পর্যন্ত। কারণ ভাই মন্ত্রণালয় থ্রেড দেবে অনলাইনে ঝগড়া করতে চান, যত ঝগড়া করবেন অনলাইনে তখন মেল অ্যাড্রেসে মেলে পাঠাতে পারবেন, ঝগড়া খেলে দেবেন, বুঝতে পারছেন? সুন্দর বকার করে রেখে দেবেন। ঠিক আছে বকা দেন তো দরকার নেই সময় বকা দিবেন কথা বলতে পারেন। এই যে সবগুলো নিচে আছে না সবকিছু রিমুভ করে দেবো নাকি এটাকে রিমুভ করে দেই ডিফারেন্ট অ্যাকাউন্ট মানে কি? ডিফারেন্ট অ্যাকাউন্টে কি বুঝি? এখন ডিফারেন্ট অ্যাকাউন্টে খুলবো, এখানে অনেক কিছু দেওয়া আছে রিমুভ করে আমরা এটা কি আমার ছিল আমি ইউজ করতাম লক্ষ্য দেখে আমার না ইউজ করতাম এই যে সব কিছু করে দিলাম বাস করে দিলাম নতুন করে আমরা সুন্দর করতে এই এখন তিনটে এই মুহূর্তে একটা যখনই আমরা ডকুমেন্ট জিমেল.com দিব এটা কোনো পেজ আছে তাই না?
এরকম বিদেশে মানে কি ভিতরে অনেক কিছু আছে যে কেউ এখানে কি দিতে হবে একটা এটা কাজের জন্য নতুনদের জন্য তাই না যারা নতুন এখন একটা খুলে নাই তাদের জন্য এটা এই পেজটা কি বলেন তাই না 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 যারা মানে যারা যারা করে ফেলছে যারা ওই ক্রিয়েটার নাকি করে ফেলছে বুঝলেন নাকি বুঝলেন না যদি আরো কিছু করে যাবে একটা করি না না আর বন্ধ হয়ে যায় দুইটা যদি আমরা তাড়াতাড়ি করি ওখানে ফেলবে এখন বলেন যদি আপনারা আমাদের যদি মূল বক্তব্য না শুনে তাহলে আজকে নষ্ট হবে না পরে তো পড়তে পারবেন না চিন্তা বুঝেন আর কার আছে আর কার হ্যাঁ আমি কিন্তু মোর খুলি নাই মানে অফ করেছিলাম আবার অন করতে হবে বুঝলেন না কিন্তু দেখেন সবাই আপনাদেরকে দিয়ে করাবো সমস্যা আপনারা বলবেন আর কি বলবেন তাহলে যখন আমরা ডট কেটে দিলাম হ্যাঁ আমরা এখন কোথায় যাবো একটা ইমেল অ্যাড্রেস ওপেন করবো অর্থাৎ কি যারা অলরেডি করে ফেলছে তাদের জন্য যারা করে ফেলছে তাদের জন্য না ভাইয়া হ্যাঁ কি ঠিক আছে অ্যাড্রেসের নাম কি আমরা যে আমাদের অ্যাড্রেসটা আছে সেটা পরিচয় পাওয়ার জন্য সেটার জন্য যাবো কোথায় দিনের দরকার ডট ইমেল ডট কম এই দিলাম এটা এই যে এটা আছে না যারা অলরেডি ইমেল অ্যাকাউন্ট আছে পাসওয়ার্ড আছে তারা শুধু এই টেক্সটে কাজ করতে পারবে ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড আর সাইন ইন করতে হবে তাদের জন্য করলে তখন ঢুকে দিতে পারবে ঢুকে দিয়ে পরিচয় কাজ করতে পারবে আর যাদের হয় না তাদের কোনটা ঠিক আছে অ্যাকাউন্টে যে একটা ফর্ম আছে সেটা পূরণ করে দিলেই অলরেডি হয়ে যাবে ঠিক মতো দিলে হয়ে যাবে তাহলে এখানে সবচেয়ে বেশি কোন দুইটা জিনিস মনে রাখতে হবে ইমেল অ্যাড্রেস এন্ড পাসওয়ার্ড এই দুটো জিনিস খুবই গুরুত্বপূর্ণ পাসওয়ার্ড নিজে কাছে রাখবেন আর ইমেল অ্যাড্রেস সবাইকে দিবেন এটা সাথে কি বলেন নাকি পাসওয়ার্ড সবাইকে দিবেন ইমেল অ্যাড্রেস নিজে রেখে রাখবেন কোনটা আমরা ইমেল অ্যাড্রেস সবাইকে দিয়ে দিব আর খাতা লিখে নিবেন প্রত্যেকের অ্যাড্রেস আবার কনসেন্ট জানাও না ভাই ভুলে গেছে বন্ধ করেন ওরা তুমি ইচ্ছা আপনি যদি একটু চান না এগুলো ইমেল অ্যাড্রেস ফেসবুক গুলো চান না তাই কিন্তু এটা কাজ করতে এখন করবে হ্যাঁ ভাই আপনি ক্লিক করেন না না ভর্তি করতেও 100 ঘন্টা লাগবে না না এসে যাবে এখন একটু করতে আসবে এখন এখন যে ভিডিওটা দিতে এসে যাবে যদি আপনার হেল্প করেন আর যদি কপিটা খুলে বসে তাহলে আসবে না যদি খুলে বসে তাহলে তো আসবে না কত বড় আর যদি বলেন ভুলে গেছে আপনি আর যদি বলেন যে গল্প বলে শেষ করবো সময়টা তাও করতে পারি সমস্যা নাই হ্যাঁ ভাই এখন সবাইটা বন্ধ হয়েছে এখন দেখেন গল্প করতে পারেন তাও করি আমাদের লস নাই নাকি আচ্ছা দেখেন এই হচ্ছে কিভাবে খুলতে হয় কিভাবে বানাতে হয় এটা অনেকেই বলছে না আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের জনপ্রিয় সোশ্যাল মিডিয়া ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করা ফেসবুক কিভাবে কাজ করে কিভাবে অ্যাকাউন্টে খুলতে হয় তাহলে প্রত্যেকে ধরে নেবেন আমাদের কি আছে একটা করে ইমেল অ্যাড্রেস আছে আমরা ওপেন করতে পারি আমি অলরেডি করবো দুইটা লাগবে অর্থাৎ যদি আমরা কোথাও কোনো কাজ করতে যাই কিন্তু করতে চাই আমাদের কি লাগবে একটা ইমেল অ্যাড্রেস লাগবে এটা হচ্ছে আমার পরিচয় বহন করে আর ফেসবুকে যদি একটা করতে যাই তাও কি লাগবে সেটা একটা ইমেল অ্যাড্রেস লাগবে পরিচয় দেওয়ার আচ্ছা এখন কি করবে এখন কি মেয়েরা দিতে আছে না আচ্ছা ঠিক আছে কোনো প্রবলেম কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে আমাদের পরে শেষ হলো নাকি তাহলে মেয়েদের আমরা একটু ঘাটাঘাটি করি না তাহলে এখানে একটা আইডি বলেন সবাই একটু দেখেন যাদের ইমেল অ্যাড্রেস হয়ে গেছে ধরে গেলাম সবারই ইমেল অ্যাড্রেস আছে হ্যাঁ এখন ধরে
এক নম্বর হচ্ছে আমাদের প্রত্যেকের কি আছে, ইমেল অ্যাড্রেস মেইল অ্যাড্রেস আছে। এটা কেন দরকার, এটা কি কেন বুঝতে হবে? এটা ছাড়া কখনোই নেট জগতে চলাচল করা যাবে না, যোগাযোগ করা যাবে না। এখন আমি গাইডের ইমেল অ্যাড্রেস চাওয়া থাকলে আমাকে পাঠাতে পারবো, ইনফরমেশন দিতে পারবো। বুঝতে পারছেন বিষয়টা? এটা বিষয়। গাইডটা আমি আপনি ওপেন করি। ইমেল অ্যাড্রেস নাম বলেন কি? নাম বা নাম শপথ ধরেন। জিও সিআর what is this like? J তারপরে মেরে ভাইকে বলছে ইমেল অ্যাড্রেসে কোনো স্পেস দেওয়া যাবে না। হ্যাঁ তাই তো বললাম, বলছে সুতরাং সত্যি বলছে জিমেল যখন যেহেতু পাশাটা সবাই জানে ওখানে সব কিছু তৈরি করতে পারবো আমরা বলেন এ বাবা এ স্যার এস দিয়ে আমাদের লোকাল এটা লোকাল এটা কি করবো এখন সাইন করবে যাদের ইমেল অ্যাড্রেস আছে শুধু তাদের জন্য এই পেজটা মনে রাখবে তুমি আঁকো যাদের জন্য ইমেল অ্যাড্রেস আছে তাদের জন্য এই পেজটা দিয়ে কি করবো এখন সাইন করবো যদি কারো কিছু করা না থাকে ধরে চলে আসবে আমাদের পেজে আসবে ঠিক আছে ওই পেজে চলে আসবে এটা এটা চলে যাও আসবে না এরকম লোগো দেখে লোডিং গাইডে যদি gmail.com এ ঢোকার আগে এরকম করে আসবে যাচ্ছে বুঝতে পারছেন এই এরকম আসবে এরকম একটা বিষয় আপনি তো বলছেন কোনো দ্রুত হ্যাঁ বুঝেছি আমরা আজকে সবাই 20 জন মানুষের দোয়া আর একজন মানুষের খাস সবাই তো দেখি নাকি তাই না তাহলে কোন আমি দেখে আজকে নলেজ কাজ করতে থাকি তার আগে যদি কি আসতেছে বলে যে কি করতেছে ওপেন হয়ে যাবে তার মেল সব সমস্ত ইন্টারফেস শুধু তার জন্য আর তার জন্য না কিন্তু যারা আবার কেউ দেখে না তাহলে তো বন্ধুদের বলা অনেক দেখে না বিষয় না আমরা সরাসরি যারা শিখবো আমাদের কি দরকার হবে কাউকে যদি কিছু পাঠাতে চাই আর করতে পারি অনেক কিছু করা যায় সেটা সাজিয়ে নিচ্ছে অনেক নিজের মতো করে কাজ করা যায় সেটা করলে অনেক সময় এই দেখানো যাবে না এই সেটা সম্ভব হবে এই চালিয়ে দিয়ে থাকছে দেখেন কবে আমাদের নেটে শহরের কোথায় হবে এটা কি বিষয় এখন দেখেন এই হচ্ছে আমার একটা পেজ যে কোনো ব্যক্তি ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিয়ে সাইন ইন করলে এই ধরনের একটা পেজ তারা পাবে তাই না এই পেজটা এটা একটা পেজ ইমেলের একটা ইন্টারফেস প্রত্যেকের জন্য একই রকম দেখতে হবে সবার জন্য কি একই রকম দেখতে হবে এখানে যে কম্পোজিট করলেন আমরা তো শিখে নিই যদি জানি কম্পোজিট যে কাউকে মেল করতে চাই কোনো কিছু পাঠাতে চাই কম্পোজিট যেতে হবে কম্পোজিট ক্লিক করতে হবে কারণ পাঠানোর জন্য কোথায় যেতে হবে কম্পোজিট একজন মেল করবে বলছি কি পাঠাবেন সিডি পাঠাবেন ছবি পাঠাবেন যা কিছু পাঠাবেন অডিও ভিডিও যা কিছু পাঠাবেন ওদের কোথায় যেতে হবে আমাকে কম্পোজিট যেতে হবে তাহলে কম্পোজিট কি করবো ক্লিক করবো কম্পোজিট ক্লিক করলে সেখানে কি দেবে একটা এই পাঠানোর একটা বক্স দেবে আসবে দেখেন সবাই খেয়াল করছেন কি চলে আসবে আবার কেটে দিলাম আমরা যদি কোনো কিছু নিয়ে পাঠাতে চাই যেমন তালিয়া নোট এখানে দেওয়া আছে তালিয়া নোট কি আমরা কি পাঠাবো একটা
যা কিছু পাঠাতে পারি। আমরা একটা গাড়ি পাঠাবো নাকি? আচ্ছা গিফট গাড়ি দিব একটা নাকি? গাড়ি বলতে কিন্তু ওই গাড়ি না, ইংলিশ শব্দ। গাড়ি শব্দ হচ্ছে কি? হ্যাঁ আচ্ছা, কিছু পাঠাতে গেলে আমরা কি করবো? কোথায় যাবো? কম্পোজে ক্লিক করবো। সবাইকে বুঝতে পারছো বিষয়টা? আমরা যে কোনো কিছু পাঠাতে যাই, তুই বলে যে আজকে আমাদের সিটি পাঠানো তো তাড়াতাড়ি, ওটা ইমেলের তাড়াতাড়ি করে কোথায় ক্লিক করবো? কম্পোজে নাকি? এটা দিয়ে এসে বলি তার কিভাবে পাঠাবো? এদের মতো নাকি? তুমি আমাকে আজকে রাত্রে আপনার সিটিটা পাঠিয়ে দিবেন, তো সেক্ষেত্রে কি করবেন? মেরে ঢুকে কম্পোজে যাবেন। আচ্ছা, কম্পোজে ক্লিক করে কি করবেন? একটা বক্স চলে আসবে, এইটু ধরে রাখতে হবে তার অ্যাড্রেস, যাকে পাঠাবে তার অ্যাড্রেস। তুই ঘরে কি থাকবে? যাকে পাঠাবে তার অ্যাড্রেস। ইনের জন্য এরকম না কিন্তু, ইনের জন্য নাকি পিতা এত, তারপর নাম্বার মোবাইল নাম্বার না কিন্তু। এখানে আমরা আগে শিখছি যে পরিচয় বহন করার জন্য কি থাকতে হবে? মেল অ্যাড্রেস। সেই মেল অ্যাড্রেস টাইপ করতে হবে। এখানে নিজের বংশ পরিচয়, তালুকদার ফ্যামিলি কিছু কি করা যাবে না? তুই কি করবো? যাকে পাঠাবে হ্যাঁ, এখানে তালুকদার লিখে দেবো, তালুকদার বাড়ি। না তাহলে আর হ্যাঁ, ও শোনেই নাই। তুই চেয়েছিস তালুকদার বাড়ি দিয়ে দিয়ে যাবে? যাবে না। এখানে দিতে হবে মেল অ্যাড্রেস, কারণ আমরা শিখছি যে মেল অ্যাড্রেস কি করে? আমাদের পরিচয় বহন করে। তো একটু তালিয়ে এই মেল অ্যাড্রেস ঠিকানা থাকতে হবে আমাদের নাকি? কি অ্যাড্রেস? বাংলা বলেন। মানিয়া দিলাম নাকি? সাবজেক্টটা কি? সাবজেক্ট বলে কি দিবেন? সাবজেক্ট আপনার সবাই চাইলে এই অ্যাড্রেসটা নিয়ে নিতে পারেন, দেখে রাখতে পারেন। যদি কোনো কারণে ইমেল করেন, পড়াশোনা করতে পারেন অনলাইন জগতে নাকি? কিন্তু ফোনে ফোনে না করে অনলাইনে পাঠিয়ে দিবেন ইনফরমেশনগুলো। সাবজেক্ট হচ্ছে কি বিষয়ে তাকে পাঠাচ্ছেন, সেটা শর্ট সাবজেক্ট। আমরা কি বিষয় পাঠাচ্ছি? সাবজেক্ট হচ্ছে যে কোনো বিষয়। যদি দাওয়াত বিষয় হয় ইনভাইট, আর যদি বলি যে একটা টিভি পাঠাচ্ছি কি রেখে দেবো? টিভি নাকি? যদি বলি যে একটা ছবি পাঠাচ্ছি রেখে দেবো ফটো, জাস্ট বোঝানোর জন্য। আমি যদি ধরেন কোথাও থেকে অ্যাপ্লিকেশন করি, ঠিক আছে, আমার মাস্টারের জন্য অ্যাপ্লিকেশন পাবো, তো সেখানে কি আমার অ্যাপ্লিকেশন লিখে দেবো? অ্যাপ্লিকেশন ফর মাস্টার মানে কোন সাবজেক্টে কি, মানে যেহেতু প্রত্যেকে প্রথম তো সব করতে পারে না, সামনে অল্প একটু চলে আসে, সাবজেক্ট দেখতে পারে, সাবজেক্ট থেকে একটা ধারণা হয়, এই ধারণা সেজন্য প্রবেশ করে। এটা বুঝতে পারছেন সেটা? সাবজেক্টে কি লিখবো আমরা? কি দিবেন? হ্যাঁ, কন্ট্রোলের জাতি শব্দ, হ্যাঁ ঠিক দিলাম, পিকচার বানাবো। এখানে হচ্ছে বডি, মনের কথা লিখে দিবেন যে আমি অনেক কষ্ট করে যে ক্লাসে করতেছি, ওখানে একটা সুন্দর একটা ছবি পাঠালাম নাকি? মনের মাধ্যমে আমার পক্ষ থেকে একটা সুন্দর ছবি দিয়ে, হ্যাঁ এটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই। আর যদি বাংলা লিখতে চান সবাই খেয়াল করবেন, বাংলা লিখতে সবসময় কি ইউজ করবেন? বিজয় বাংলা থেকে ইউনিক কোড ইউজ করবেন। কি ইউনিক কোডটা? এখানে কিন্তু বিজয় ক্লাস দেওয়া যাবে না, কি হবে? ইউনিক কোড আমরা দেখে কি করবো? ঠিক আছে বলেন তো। তোমার ওই বিজয় বাংলা বিজয় ইউনিক কোড থেকে দিয়েছে আমার কি পক্ষ থেকে একটা ছবি পাঠালাম, তুমি কিন্তু করবো না, জানিব না, ঠিক আছে? কিন্তু তুমি দেখবে না দেখবা না, কারো সামনে বুঝছেন? কারো সামনে আপনি শেষ করে দেন, অল্প একটু বলতে এখন কি মনে করে তাদের কি হয়ে গেছে, কারো সামনে তুমি দেখবো না, অর্থাৎ তুমি একটা ভালো ছবি দিবে, ঠিক আছে? এটা হচ্ছে বডি।
যে তাকে কি বিষয়ে আপনাকে এই ছবির বিষয়ে কিছু বলো না। সিভি তৈরি করতে গেলে হ্যাঁ স্যার ডিয়ার স্যার আমি আমার ছবিটা পাঠালাম প্লিজ দেখবেন শিখতে পারে যে একটু সুতরাং যদি আমি ফর্মালি ছবি দিয়ে দেয় তাহলে সেটা তো বুঝবে না, আপনার উদ্দেশ্য বুঝবে না। এখানে বডি থেকে গুরুত্বপূর্ণ, এটা যদি ভালো করে লিখতে পারেন চাকরি এক্ষেত্রে অনেক কিছু হয়ে যায়। 10% এই পড়া দেখে চাকরি নিয়ে নেয় সিভি দেখার আগে। বিষয়টা সে কিভাবে নিজেকে উপস্থাপন করলো সেটার উপরে। আর যদি দেখা যায় স্যার ছবিটা পাঠাচ্ছি করলে পরে তারপর না বলে একটা বডি হয়, এরকম যদি একটা বডি হয় তো সেক্ষেত্রে কি হবে আপনাদের এই বডিতে একটু কি লিখতে হবে, মনে মাধ্যমে দিয়ে লিখতে হবে যাতে খুবই সুন্দর হয়। তো এটা পড়ে আমার ছবিটা দেখতে চাইছে। আর বডি পড়ে যদি মনে হয় যে এটা কি কি মনে হবে আপনি লিখে দিলেন আমার চাকরি দরকার নাই, তারপর প্রয়োজনে কেন দিচ্ছি এটা বলতে পারেন দরকার নাই অনেক সময় অনেকে দেয় ওষুধ আসছি দেখে তাহলে ওই স্যার এত সময় দিয়ে এই সিপি করবে না, তাহলে তো অনেক কি পাঠাবে সবাই, ওগুলো বাদ দিয়ে দিবে তখন। এই জন্য কি করতে হবে বলিতে চমৎকার ভাবে নিতে হবে, কিন্তু কি করতে হবে চমৎকার ভাবে নিতে হবে। হ্যাঁ হিয়ারিং ম্যানেজার নাকি সুন্দর করে হায়ারিং ম্যানেজার দেবেন, কি দেবেন হায়ারিং ম্যানেজার। তারপরে আপনার মনে কথা দেখবেন যে আমি জানতে পারলাম যে আপনি একটা আপনার প্রতিষ্ঠানের জন্য একজন আদর্শ গুণবতী লক্ষ্মী একটা মেয়ে করতেছেন। আমি আশা করি আপনার চাহিদা মতোই একজন পাচ্ছি, প্লিজ আমার ছবিটা দেখবেন। কি হবে একটু হলো বলতে চাবে যে আমি আসলে কি চাইছি, আসলে কি রয়েছে ছবিটা তবে না এরকম কম্পোর্টিভ দিলে চাকরিটা করতে হচ্ছে তেল মারা দেওয়া, বুঝতে পারছেন সবাই কোনো কি তেল মারবে এটা হবে। আচ্ছা এখন কি করবো শুধু সেন্ড করে দেবো? হ্যাঁ আমরা সেন্ড করা যাবে না, আমাদের নিচের প্যারাগ্রাফে খেয়াল করতে হবে। এখানে একটা প্যানেল আছে নাম হচ্ছে ফরম্যাটিং অপশন, তারপর একটা হচ্ছে অ্যাটাচ ফাইল। অ্যাটাচ ফাইল আমাদের লাগবে, অ্যাটাচ ফাইল দিয়ে আমরা সবকিছু করতে পারবো, শুধু ফটো না, ফটো সিভি ফাইল ডকুমেন্ট যা আছে সবকিছু ভিতরে করে রেখে অ্যাটাচ ফাইল। আর অ্যাটাচ ফাইল থেকে কোথায় সঙ্গে হবে কম্পিউটারে যা থাকবে সেগুলো দেওয়া যাবে। অ্যাটাচ ফাইলে কি থাকতে হবে কম্পিউটার থাকতে হবে, শুধু যেগুলো জিনিস আমার কম্পিউটার প্যানেল চলে আসছে, কিসে চলে কম্পিউটার যদি যাকে সাথে সেটা চলে আসছে নাকি। যদি ছবি কম্পিউটার থেকে টানবে তারপরে আপনার যদি বাইরের সাথে কাজ করবেন যখন বাইরে করে মেল করে পাঠাতে হয়, বাইরে যদি বলে যে আপনি যারা এই কাজ করেন ভালো আছে আপনি এই কাজ করেন ডিজাইনের কাজ করেন, তো ডিজাইনটা জমা এভাবে দিতে হয় বাইরে মেল অ্যাড্রেস থাকতে হবে তাকে পাঠিয়ে দেবে ডিজাইনটা, সে যদি পছন্দ করে পরে আপনাকে অর্ডার দিন বিষয়টা। অথবা আপনি এখানে কাজ দেবেন সেই কাজটা টেস্ট কাজটা দিল করে তাকে পাঠিয়ে দিয়ে দেখুন বিষয় মানে ইমেলটা খুবই গুরুত্বপূর্ণ, ইমেল আইডি অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এটা যে ভালো ব্যবহার করতে পারবে তার কাছে অনেক কিছু সম্ভব হবে। ঠিক আছে এই যে একটা শেষ হবে তারপরে জন্য হবে তাহলে কেটে দেয় নাকি এটা যাবে জাস্ট তারপর কি করবো শুধু সেভ করলে তার কাছে চলে যাবে, আর কোনো ঝামেলা নাই। বুঝতে বিষয়টা তাহলে যদি আমরা কোনো ছবি কোনো ডকুমেন্ট পাঠাতে চাই কোথায় যাবো কম্পোজে যাবো, কম্পোজে যাবো কোথায় যাবো কম্পোজে, কম্পোজে যাওয়ার পর কি দেবো যাকে পাঠাবো তার ইমেল অ্যাড্রেস, যদি বুঝতে পারছেন কিছু কিছু আমার একটা স্টুডেন্ট ছিল একটু হাফ দেখুন ভাই বলছেন ইংলিশে পারা বুঝতে পারা ভাই বুঝতে পারছেন আপনার বুঝতে পারছেন তো শব্দ দাও কিন্তু কি
কিছুটা তবে ওই ইংলিশটা তো চালাই তো হাসি করে শোনা যাবে কি করা যাবে না ইংলিশের ভিতরে ছোট চালাতে হবে বাংলার ভিতরে ছোট এখন কি করবে এখন চেঞ্জ করলে চলে যাবে আচ্ছা ঠিক আছে আমরা এটাকে আবার একটু রিভিশন দেই রিভিশনটা কে দিবে হাজার নাম্বার বলে আমরা প্রথমে হ্যাঁ আমাদের কি সেন্ড হইছে নাকি বলুন সেন্ড দিব তার আগে একটু রিভিশন দিয়ে নিই হ্যাঁ ফার্স্টে নামবো আমার হচ্ছে আমাকে আপনাকে ছবি পাঠাবেন তো পাঠানোর জন্য আপনার কি কি বিষয় ফলো করতে হবে কি বিষয় করবে একটু বলবেন হ্যাঁ বলেন প্রথমে একটা মেল অ্যাকাউন্ট খুলতে হবে নাকি দেখেন কাউকে মেল করতে পাঠাতে যাই আমরা দোকানে যাই তাহলে কম্পিউটার কি স্টেপ ফলো করবো একটা আমার হচ্ছে কি আমি ব্রাউজার ওপেন করবো একটা কি ওপেন করবো নাকি সবাই করছি না কি হয়েছে আপনাদের সমস্যা কি বুঝলেন ভিডিও তৈরি হচ্ছে আপনাদের ভিডিও হোক না হোক তারপরে এটা বাকি রাখতে হবে সবাই মিলে নাকি ওই সবাই কিন্তু ঘরে আসতে আমাদের আমাদের কাছে 30 মাস আছে মনে রাখেন এমন আসলে করেন না 30 জায়গায় উল্টে যায় দিন হয়ে যায় হ্যাঁ সেটাই এরকম করে না সবকিছু ভালো করবেন ড্রাইভার জন্য খারাপ করার কারণে বরং আপনার হাতে হাতে হয়ে যাবে তাহলে প্রথম কি করবো মেয়েদের পাঠানোর জন্য কি করবো এক নম্বর কি এক নম্বর হচ্ছে আমরা একটা মুদ্রা সার্ভার ওপেন করবো দুই নম্বরে আমরা অ্যাড্রেস লিখবো কি অ্যাড্রেসটা তিন নম্বর কি ওখানে যে সাইনের বক্সটা আসবে সেখানে ইমেল অ্যাড্রেস দিব পাসওয়ার্ড দিব তারপর কি সাইনের ক্লিক করবো তারপরে বলতে থাকবে আমার অ্যাড্রেসটা আপনি বলতে আসবে না তার নম্বরে কি করবো যেতে পাঠাবো কোথায় যাবো কম্পোজে ক্লিক করবো তারপরে কি আসবে একটা বক্স আসবে সেই বক্সে ক্লু কি দিব যাকে পাঠাবো তার অ্যাড্রেস সেটা আমার অ্যাড্রেস আমার দিতে হবে নিজের রেসপন্স দিয়ে না বল আমার শোনা আমাকে বলতে তাকে আজকে কয়েকটা দিয়ে করতে পারছি স্যার 10 জনকে পাশের উপর লিখে দিতে পারবেন হাজার লিখতে পারবেন কোনো সমস্যা নেই ওকে তারপর সাবজেক্টে কি লিখবো যা পাঠাবো তার বিষয়বস্তুটা কি ছিল সেটা আর বডিতে কি লিখবো সুন্দর ধর্মকর্ম ভিত্তি সম্পত্তি সাবজেক্টটা লেখা কি খুব জরুরি হ্যাঁ অবশ্যই ধরেন আমি এখানে যদি আমি থাকবো দেখেন তাহলে একটা সিলভার আছে এখানে ইনভাইট ছিল তার সাবজেক্ট বলেন এখানে আর বিষয়টা সবকিছু করতে পারি না এখানে ফোকাস হচ্ছে এটা দিয়ে ভিতরে ঢুকতে মোটালো না কি বিষয় গুলো করার জন্য ক্লিক করতে পারি না তাই না ঠিক এরকম সাবজেক্টটা দিতে হবে জরুরি সাবজেক্ট না দিলে বুঝবে না ভিতরে কি লেখা আছে কি বলে আমরা এখানে ঠিক আসছি বেসিক প্ল্যানিং আর এটা কোনো বিষয় নাই কি বুঝতে পারছেন তাহলে কি শিখেবো না শিখেবো আমরা আগে যে একটা ধারণা দিচ্ছি না কি শিখেবো থেকে একটু ধারণা আছে বলতে কি দিব তারপরে আস্তে হা করে কি দেবো বলতে মনের মাধ্যমে দিয়ে কি করবো আমরা ইনশাল্লাহ আমরা ইন্টারমিডিয়েট নিয়ে যারা যারা আছে কম্পিউটার খুব ভালোই পারি ভালোই পারি তারপরে কি দিব আমরা সাথে রাখবো একটা ছবি দরকার বা একটা ফাইল দরকার কোথায় যাবো আমরা অ্যাটাচমেন্টে যেতে হবে তাই না অ্যাটাচমেন্ট ক্লিক করে কম্পিউটার থেকে যে কোনো একটা ফাইল দিয়ে আমি কি করবো এখন সেন্ড করবো এখন জাস্ট নরমালি সেন্ড করবো দেখেন সেন্ড করার সাথে সাথে সেন্ডিং লেখা আছে ইউ মেসেজ হ্যাজ বিন সেন্ড এই লেখাটা লেখা আছে যদি হয়ে যাচ্ছে এটা আসলে কি মনে করবে আপনি এই ঘুমাতে পারবেন যে পাঠিয়ে দিচ্ছে ওকে আমরা একটু মেল করতে পারবো পারবো আচ্ছা ঠিক আছে এরা আসলে একজনকে ডেকে নিয়ে আসে একটু মেল করবে আর এরকে আবার মেল করবে একটা কে চলে আসবে দিদি চলে আসেন তাদেরকে একটু মেল করবেন এইটা ভেবে কাটলাম না কারণ কি কাটলাম সময় লাগবে তাই না প্রত্যেকে একটা করে মেল পাঠাবো আজকে শুধু লোক এবার যেহেতু আপনি দিচ্ছে সবাই একটা কিন্তু পাঠান হাজার লাখ তুমি একটা নাকি আমাদের কৃষ্ণের সবার গিয়ে তার হ্যাঁ দেখেন আপনি কত চলছে কিনা তাই
এখান থেকে যে ইংলিশ বাংলা বলা যায় না ঠিক করবি এখন সাবজেক্ট এবার সাবজেক্টের নামে কি দেখেন হতো ভাগা আমি দেখেন 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 গিফট একটা গিফট মেয়েটা তো তার বিয়ে হয়ে যাবে কিন্তু ভালো লাগে না কবে 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 বড় লাল শুক্রবার যে শুক্রবারটা লাল হবে সেই শুক্রবার কিন্তু lot of money for us. I say lot of money. ঠিক আছে Thank you, my lots of love. For your husband.
হবে না কারণ আমাদের পরীক্ষা অনেক পরীক্ষা হয় অল্প লেখাতে হয়। 18 মাসে পরীক্ষা হয় সেখানে আমাদের আর 23 মিনিট চলবে, 10% চার্জ আছে, চার্জারই করা লাগবে। 10% চার্জার আছে আর 23 মিনিট চলবে, তারপর তো ভিডিও বন্ধ হবে। ওরে এটা কানা, হ্যাঁ এইটার চার্জ শেষ হয়ে গেছে আর 10 মিনিট মানে 23 মিনিট চলবে, 10% চার্জ। ও দিক থেকে নিচে মোটা কেন পরে আপনার বের করতে হ্যাঁ করতে ভাই যদি করে থাকেন তাহলে আপনি যান তাহলে দিলেন এখন পুরো দেখারও ভালো সেন্টে ক্লিক করবেন, সেন্ট মেলে ক্লিক করে বুঝতে হবে লিখেছে কিনা। সেন্ট মেলে ক্লিক করবেন, বুঝছেন না? সেন্ট মেলে ক্লিক করবেন। লোডিং হবে কেন? সেন্ডিং ওয়েট করেন, সেন্ডিং দেখাবে আপনি কাছে কাছে সেন্ড করতে কি করেন আপনি? এই দেখেন খেয়াল করুন সবাই, তাহলে আমরা কয়টা সেভ করছি দেখেন তো এখানে তিনটা কি বল কে ছিল? যদি কেউ আমাকে পাঠায় তাহলে খেয়াল করেন এই যে এদিকে মানে কি হলো আপনাদের অধিক আজকে ভালো ক্লাস করো না আসলে একটু কঠিন এগুলো। যদি কেউ আপনাদের পাঠায় যেমন আমরা পাঠাইলাম, পাঠাবো কিসের মাধ্যমে? কম্পিউটারের মাধ্যমে। আর যদি কেউ পাঠায় কোথায় জমা হবে? ইনবক্সে। মোবাইলে যেরকম জমা হয় এটা একটা ইনবক্সে ক্লিক করবো। কয়টা আছে এখানে ইনবক্সে? একটা। কে পাঠাইছে? একটা লোক পাঠাইছে, ইনভাইট করছে। আর এটা এডিটর কিভাবে করবো আমরা এটা? এটা করার জন্য এই মেটে এখানে একটু ডাবল ক্লিক করলে এটা ওপেন হয়ে যাবে, ক্লিক করা হয় ওপেন হয়ে যাবে। যেমন কিছু লেখা অল্প একটু ইউ আর হাইলি ইনভাইটেড হ্যাভিং নাকি এই যে পেজে পাঠানোর সময় খেয়াল করছে ইনবক্সে জমা হয়েছে। আপনি যদি আপনার রিপ্লাই করতে চান আপনি রিপ্লাই করতে পারেন, ঠিক রিপ্লাই দিয়ে আপনি উত্তর দিতে পারেন হ্যাঁ আমি এটা পেলাম, আপনাকে তোমাকে ধন্যবাদ। সরাসরি সম্পত্তি না দিয়ে আমি কি করতে পারি? রিপ্লাই দিয়ে যেতে পারি। বুঝতে পারছেন? আচ্ছা ঠিক আছে, এখন দেখুন আমরা একটা রিপ্লাই করি, তা নিয়ে পড়লাম, পড়ার পরে কি করবো শোনাবো রিপ্লাই কি বোঝায়? এই জন্য কম্পোজিট দরকার হবে না, কি বলে কম্পোজিট অনেক সময় লাগবে, তারপর তাদেরকে টাইপ করতে হবে, সাবজেক্ট দিতে হবে, বলি লিখতে হবে। সরাসরি আমরা কি রিপ্লাইতে গেলে চলে যাবে, দিলাম রিপ্লাই দেখুন। এখন আমরা রিপ্লাইতে কি দিব? আমরা রিপ্লাইতে Thanks for your থ্যাঙ্কস ফর mail. হ্যাঁ নাকি কি করবো? ভাই এইখানে আমরা মানে টিকটক করতে পারবো না? হ্যাঁ অনেকবার আবার জানতে চাচ্ছি যে এই যে এটা স্টাইল যেটা এই যে স্টাইল মানে কি রকম ওই সেম অপশনের মতোই, তবে এখানে রিপ্লাই দিয়ে বোঝাচ্ছে যে আপনাকে বারবার টাইপ করতে হবে না। ওকে ইনবক্সে কি থাকবে? পাঠানো ইমেল। পাঠাবে সেটা ইনবক্সে ক্লিক করে দেখেন এখানে প্রাইমারি অপশন আছে একটা, সোশ্যাল আছে একটা আর প্রমোশন আছে একটা। খেয়াল করছেন এই সোশ্যাল হলো
ফেসবুক সংক্রান্ত যত সামাজিক সাইটগুলো আছে সেগুলো এখানে আসবে ইমেলগুলো, আর এগুলো হচ্ছে প্রাইমারি, যারা আমি ব্যক্তিরা পাঠাবো তাদের তো সেটা কোনো মেল আছে এখানে নাই, আর কোনো চিহ্ন দেওয়া নেই ইনবক্স। আর সেন্টারে কি করবো, আমি এই কতগুলো সেন্ড করলাম সবগুলো পাবো হচ্ছে আমরা এখানে, তাই না? ড্রাফটার দরকার নাই। আর এই সমস্ত আপনি কি আছে অনলাইনে আছে, এই সুন্দর বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখন সময় আপনি চলে আসেন, তারপর হাজার আমার সাথে যান। নাকি আপনি দেখেন তো আপনার ইনবক্সে কয়টা মেল আসছে, তারপরে হয়তো আপনার মেইলে কয়টা, এটা আমার না শিওর তাহলে তো না তানিয়া কয়টা আসতে পারে কি ব্যাপার, মেল করে মোবাইল দেয় না? হ্যাঁ মোবাইল থেকে মেল করেন বলছি এখন নেই না ভাই না, ওটা আমার ফোন না, হ্যাঁ ওর ফোন দিয়ে আমি টিকিট করতেছি। তাই আচ্ছা ঠিক আছে। কয়টা মেল আছে, এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করেন, এই যে মেল বলতে এই বক্সে যা আছে এই তো মেল আপনার কয়টা আছে এখানে, এই যে দুইটা আছে, তাহলে একেবারে রিপ্লাই সব সহজে আছে, বুঝছেন? তাহলে রিপ্লাই করে দেন। হ্যাঁ এই যে রিপ্লাই নিচে লেখা আছে রিপ্লাই, এই যে রিপ্লাই এখানে না রিপ্লাই, এটা কি বলেন আই কি দিলাম রিপ্লাই কি বুঝাচ্ছে, ও তাকে তার উত্তরটা আবার দিচ্ছে। হ্যাঁ রিপ্লাই কিছু লিখে দেন। থ্যাংকস দিয়েছেন, তাহলে তো মিলে যাবে সাথে। সেন তোমাদের লইয়ে বলছে নাকি যে কালকে নিয়ে আর ভিতরে পারছেন এরকম? আচ্ছা ঠিক আছে, তাহলে দাঁড়ান এখন কয়টা আছে, ট্রেন কয়টা করছেন না, ট্রেন কয়টা করছি
চারটা। তাহলে আমরা কি শিখলাম যে যদি আমাদের যোগাযোগ করতে চাই আমাদের কি থাকতে হবে একটা ডেটাবেস করতে হবে। এখন আপনারা ওপেন করেন। প্রতিটা ওপেন করে আপনাদের জন্য নোটবুক খুলে রাখতে হবে। হ্যাঁ, এখন এই যে অফ করেন। হ্যাঁ, কত মিনিট কত ভিডিও হয়েছে এগুলো?